আচ্ছা বাবা, আচ্ছা বলো কি করলে তোমার অভিমান ভাঙবে, বলো। সুধা, আজ তুমি আমায় যা উপহার দিয়েছো তার বদলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় তাই দেব। বলো কি চাই তোমার সুধা, বলো না সুধা, কি চাই তোমার? আমার কিচ্ছু চাই না কুমার, আমি শুধু আপনাকে সত্যিটা বলতে চাই। যে খবরে আপনি এতটা খুশি হয়েছেন, আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন, আসলে সে কথা মিথ্যে। তোর মন থেকে সত্যি কথা বলার পোকাটা এখনো সরলো না, তাই না? ওরে মুখ পড়ি, চারিদিকে চেয়ে দেখ, দেখ চারিদিকে চেয়ে। সকলে কত খুশি, কত আনন্দে আছে। কতদিন বাদে একটা খুশির খবর পেয়েছে তারা। সে মিথ্যেই হোক, যে মিথ্যেতে কারো কোনো ক্ষতি হয় না, কারো কোনো দুঃখ হয় না, যে মিথ্যেতে শুধু খুশি আছে, সেই মিথ্যে যে সত্যের থেকেও বড় বাছা, অনেক বড়। তাতে দোষ হয় না বাছা, হয় না। দোহাই তো সুধা, সকলকে সত্যি কথা বলে সকলের মুখ থেকে হাসি কেড়ে নিস নে বাছা, নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দিস নে। ঠিক আছে, আমি তোকে মুক্ত করব। এবার তুই যা ভালো বুঝবি তাই কর। আমি মা, মা হয়ে সন্তানকে মিথ্যে কথা বলতে বলছি। নিশ্চয় নিশ্চয় তুই ভালোর জন্যই বলছি। এতগুলো লোককে তুই হাসাবি না কষ্ট দিবি, কাঁদাবি? তোর হাতে বাঁচা, তুই যা ভালো বুঝবি তাই কর। চুপ করে আছো কেন? বলো কি চাও? সুধা, সুধা মা, সুধা মা। এ কি বড় মা, তুমি এখানে? যাক, তুমিও এখানে রয়েছো, চলো তো আমার সঙ্গে। কোথায়? কোথায় আবার, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। সবার শুভকামনা আশীর্বাদ নাও, যে আসছে তার চলার পথ মসৃণ হবে। এসো সুধা। কি করব আমি এখন? সত্যি তো এতগুলো মানুষের মুখের হাসি কেড়ে নেওয়া কি উচিত হবে? সুধা, এসো। আমার লক্ষ্মী, আমার সোনা মেয়ে, আমি জানতাম তুই আমার কথা ফেলবি না, আমার কথা তুই রাখবি। আমার সুধা মা। কি কাণ্ড, সবাই তো দেখছি যে যার মতো আনন্দ করতে শুরু করে দিল। প্রজারাও এসে গেছে সুধা মাকে দেখতে, তাহলে আমাকে কেন এখনো বন্দি করে রেখেছে? কি জ্বালা! এই যে কে আছো, মুক্ত করো আমাকে। মহারাজের আদেশ ছাড়া আমরা তোকে ছাড়তে পারবো না। হায় হায়, মহারাজ যে এখন নিজের উত্তরাধিকারী আসার অপেক্ষায় মশগুল। তার কি আর আমার কথা মনে আছে? না, আমাকেই মনে করাতে হবে মনে হচ্ছে। ও মহারাজ গো, আমাকে মুক্ত করো না গো, আমাকে যে সুধা মায়ের কাছে যেতে হবে। কি মুশকিল, আমি তো কোনো দোষ করিনি, তাহলে কেন বন্দি থাকবো? ও মহারাজ, দয়া করুন। তিনকুড়ির গলা না? হ্যাঁ মহারাজ, সে বারবারই নিজেকে নির্দোষ বলে মুক্ত করার আর্জি জানাচ্ছে। রক্ষী, গিয়ে বলো তিনকুড়িকে ছেড়ে দিতে, ও সত্যিই নির্দোষ। যাও। রুদ্রসেন, ওদের যা যা প্রদান করা তুমি তা। আরে দাঁড়াও বলছি, শোনো। আরে দাঁড়াও বলছি, ওদিকে কোথায় যাচ্ছ? আরে দাঁড়াও, দাঁড়াও। আরে আমি এখনই ব্যবস্থা করছি মহারাজ।
মহারাজ, এসো রানী চন্দ্রাবতী, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এই খবরদার, আমার পিছু পিছু আসবে না। আমার মহারাজকে কিছু বলার আছে। যাও। বলো, কি বলবে তুমি? মহারাজ, দেখলেন তো আমি সত্যি বলেছি। আমার সুধামা সত্যি মা হতে চলেছে। আমি সঠিক সময়ে এসে খবরটা না দিলে কি অনর্থই না ঘটিয়ে ফেলতেন আপনারা। হ্যাঁ, তা ঠিক, সুখবরটা তুমিই প্রথম দিয়েছিলে। বলো তিনকড়ি, তোমার আপ্যায়নের জন্য কি ব্যবস্থা করতে পারি? শোনো, সকাল থেকে খুব ধকল গেছে, এখন একটু জোরে জোরে বাতাস দাও দেখি। বেশ, তাই হবে। এই, আমাকে নয়, তিনকড়িকে বাতাস করো। ওমা, এভাবে বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? দাও দাও, বাতাসটা করে যাও। এ নাও, কলা খাবে? খাও, তাতে গায়ের জোর বাড়বে, জোরে জোরে বাতাস করতে পারবে। মহারাজ, মা আমাকে এত করে বারণ করলো ঠিকই, কিন্তু তাও যেন মন মানছে না আমার। এখনো মনে হচ্ছে সত্যিটা বলে দেওয়া উচিত। মহারাজকে প্রণাম করো। দাঁড়াও বৌমা, তোমাকে প্রণাম করতে হবে না, বরং আমারই তোমার কাছে ক্ষমা চাওয়া উচিত। মা, আমি তোমাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে চিনতে যে আমার বড় দেরি হয়ে গেল। মা, যদি পারো তো আমাকে ক্ষমা করে দিও। ছি ছি ছি, আজ একটা মিথ্যে কথা বললাম বলে মহারাজকে আমার কাছে ক্ষমা চাইতে হচ্ছে? না না, এ হতে পারে না। আমাকে এবার সত্যিটা তাকে বলতেই হবে। মহারাজ, বলো মা, তুমি কি বলবে বলো। মহারাজ, এটা কিসের আওয়াজ? বাইরে প্রজারা এসেছে, তারা তোমায় কৃতজ্ঞতা জানাতে চায়, তাই তোমার নামে জয়ধ্বনি দিচ্ছে। আমাকে? হ্যাঁ মা, আজ যে সকলে তোমাকে দেবীর আসনে বসিয়েছে, তাই তারা তোমার একবার দর্শন পেতে চায়। সকলকে সত্যি কথা বলে সকলের মুখ থেকে হাসি কেড়ে নিস রে বাচ্চা। সুধা, সুধা, হ্যাঁ, চলো প্রজাদের সামনে গিয়ে দাঁড়াবে। সত্যি আজ আমার একটা মিথ্যে রাজ্যে যেন খুশির জোয়ার এনে দিয়েছে। এত মানুষ আমার জন্য ছুটে এসেছে, সবাই কত খুশি। সত্যি বলে কি করে এদের আশাহত করব আমি? আমি আর সহ্য করতে পারছি না, এবার আমি মুখ খুলবই। দাঁড়াও রাজকন্যা, সবার সাথে খারাপ ব্যবহার করে এখনই নিজের আসল চেহারাটা সামনে এনো না। সবার সাথে স্বাভাবিক ব্যবহার করো আর আমার উপর ভরসা রাখো। ওই সুধা যাতে মা না হয় সে ব্যবস্থা করব আমরা। কিন্তু এখনই নিজেকে সন্দেহের প্রার্থী করে তুলো না, তাতে মুশকিল হবে। চলো ওদিকে চলো, কি ঘটছে দেখে আসি চলো।
হও মা, আমি এতদিন তোমাকে চিনতে পারিনি মা, তাই তোমাকে কষ্ট দিয়েছি, মেনে নিতে পারিনি তোমায়। কিন্তু আজ আমার বলতে দ্বিধা নেই মা, আজ থেকে তুমি যা চাইবে তাই হবে। আর তুমি আজ থেকে রাজপ্রাসাদে আমাদের সঙ্গেই থাকবে মা। এতদিন আমাদের প্রাসাদ শ্রীহীন ছিল, আজ মা লক্ষ্মীর আগমন ঘটবে। মহারাজ, আমি সুধাকে নিয়ে যাই তার মহলে। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। এসে সুধা মা। না বড় মা, সুধাকে নিয়ে যেও না বড় মা। কেন? সুধা এই রাজপ্রাসাদে থাকবে না। কি হলো? হঠাৎ এই কথা কেন বলছে সামন্তক? কি হয়েছে কুমার, তুমি সুধাকে প্রাসাদে যেতে বাধা দিচ্ছ কেন? তুমি তো আগে চাইতে সুধা প্রাসাদে থাকুক। হ্যাঁ বাবা, আমি এখনো তাই চাই। তবে আমার দৃঢ় বিশ্বাস সুধা প্রাসাদের অভ্যন্তরে নিরাপদ নয়। এ কি বলছো তুমি? প্রাসাদের অভ্যন্তর সব থেকে নিরাপদ স্থান, সেখানেও সুধা সুরক্ষিত নয়? না বাবা, আমি জানি এক অশুভ শক্তি সুধার ক্ষতি করতে চায়। সুধার প্রাণ সংশয় হতে পারে। সর্বনাশ, সামন্তক আমায় সন্দেহ করছে। অশুভ শক্তি? তোমার কোনো আন্দাজ আছে এই অশুভ শক্তির উৎস কি? কি করব এখন? সামন্তক তো মনে হচ্ছে আমার নাম বলে দেবে। কি হলো কুমার, চুপ কেন? বলো। আমি এখনই এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না বাবা। আমাকে আরো নিশ্চিত হতে হবে। তাহলে তুমি কি করতে চাও? কোথায় রাখতে চাও সুধাকে? অন্য যে কোনো স্থানেই সুধাকে রাখা যেতে পারে, তবে সেখানে প্রাসাদের থেকেও আরো কড়া পাহারা বহাল করতে হবে। আর সেখানে যে কেউ চাইলেই প্রবেশ করতে পারবে না। বেশ, তাহলে সুধার জন্য পৃথক প্রাসাদের ব্যবস্থা করা হবে। মহারাজ, আমি একটা কথা বলতে চাই। বেশ, বলো। আমার রাজপ্রাসাদের কোনো দরকার নেই। ওই কুটিরই আমার কাছে স্বর্গ। আমি সেখানেই নিরাপদে থাকবো মহারাজ। না মা, তার হয় না। তুমি রাজবংশের উত্তরাধিকারীর মা হতে চলেছ। তোমার কি কুঁড়ে ঘরে থাকা মানায়? সে তো বটেই, তবে আমারও একটা কথা বলার ছিল। তোর আবার কি কথা? কেন আমার কথা থাকতে পারে না? মা ষষ্ঠী আমাকে সুধা মায়ের থাকার ব্যাপারে কথা বলে দিতে বলেছেন। মা ষষ্ঠী তোকে বলতে বলেছেন? বাদরামো হচ্ছে। বাদর তো বাদরামই করবে রাজভাতা। তবে এখন আমি যা বলছি তা নিশ্চয় সত্যি। মহারাজ, ওকে বেশি আবল তাবল কথা বলতে বারণ করুন। আর রুদ্রসেন, ওকে বলতে দাও। ও বলেছিল বলেই না আমরা জানতে পেরেছি সুধা গর্ভবতী। তা না হলে কত বড় সর্বনাশ হয়ে যেত ভাবো তো। বলো তিন করি, তুমি কি বলতে চাও? মহারাজ, মা ষষ্ঠী বলেছে সুধা যদি সত্যি মা হতে পারে তাহলে নক্ষত্রগড়ের ওপর থেকে সব অভিশাপ মুছে যাবে। নক্ষত্রগড়ে আবার শিশু জন্মাবে, কিন্তু সুধা মাকে খুব সাবধানে রাখতে হবে। মা ষষ্ঠী বলেছেন এ ব্যাপারে তার কটি শর্ত আছে। কি শর্ত? হ্যাঁ বলি। প্রথমত, সুধা মাকে রাখতে হবে সবার চোখের আড়ালে। তার কাছে শুধু আমি থাকতে পারবো। আর বাবা সপ্তাহে একদিন শুধু বৃহস্পতিবার মার কাছে যেতে পারবে।
ছাড়া আর কেউ তার মুখ দর্শন করতে পারবে না। অন্য কেউ দেখে ফেললে সন্তানের জন্ম দেওয়া কঠিন হয়ে যাবে। না না, মা ষষ্ঠীর যা শর্ত দিয়েছেন তাই হবে। হ্যাঁ মহারাজ, সন্তান জন্ম নেওয়া পর্যন্ত সুধাকে না দেখার যন্ত্রণা আমরা সহ্য করে নেব। আপনি ওর আলাদা থাকার ব্যবস্থা করুন মহারাজ। মাত্র একদিন, সপ্তাহে মাত্র একদিন তোমায় দেখে আমি কি করে থাকবো সুধা? আমি জানি আপনি কি ভাবছেন যুবরাজ, কিন্তু এতে যে আমার কিছু করার নেই। ষষ্ঠী মার তিন কড়ি মিলে আমার যেমন চালাচ্ছে আমি তেমনি চলছি। প্রাসাদ সংলগ্ন যে বিরাম ভবন আছে, মা সুধার তো সেখানেই থাকার ব্যবস্থা হতে পারে। বিরাম ভবন এমনিতেই প্রাচীর দিয়ে ঘেরা, সেই প্রাচীর যদি আমরা রাতারাতি উঁচু করে দিই তাহলে কেউই ভেতরে প্রবেশ করতে পারবে না, আর সুধামাকে দেখতেও পাবে না। তাছাড়া কড়া পাহারার ব্যবস্থা থাকবে। রাজপ্রাসাদ থেকে প্রত্যেকদিন খাদ্য সামগ্রী ওই প্রাসাদের দরজার বাইরে কেউ রেখে আসবে, আর তিন কড়ি এসে তার মায়ের জন্য খাবার নিয়ে যাবে। বাহ, এ তো উত্তম প্রস্তাব। তাহলে সুধামা, তুমি এখন থেকে বিরাম ভবনেই থাকবে। যথাজ্ঞা মহারাজ। আপনারা সকলে আমায় আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের মনোবাঞ্ছা পূরণ করতে পারি। কুমার, যাও সুধামাকে বিরাম ভবনে নিয়ে যাও। যথাজ্ঞা বাবা। চলো সুধা। যতই পাহারা দাও আর যতই উঁচু করো পাঁচিল, সুধার সন্তান পৃথিবীর আলো দেখবে না, আমি দেখতে দেব না। কুমার, প্রহরীদের সাথে নিয়ে সুধামাকে বিরাম ভবনে রেখে এসো। চলো সুধা। দাঁড়াও সুধা, দাঁড়াও সুধা। আমায় ক্ষমা করো সুধা, আমি তোমায় ভুল বুঝেছি, না জেনেই অনেক অন্যায় কথা বলেছি সুধা। ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সোনার টুকরো ছেলে কোলে নিয়ে তুমি শিগগির এই প্রাসাদে আবার ফিরে এসো। আর হ্যাঁ, মনে রাখবে ওর আরেক মা এখানেই ওর জন্য পথ চেয়ে অপেক্ষা করছে। একে একদম না, একদম না। তোমার জায়গা আমার পায়ে নয় বোন, আমার বুকে। ঠাকুর যেন তোমার মঙ্গল করে। এই রাজবংশে তুমি খুশি এনে দিয়েছো। নক্ষত্রঘরকে একমাত্র তুমিই এখন বাঁচাতে পারবে সুধা। আমি রোজ তোমার জন্য প্রার্থনা করব। তোর আয়ু শেষ হয়ে এসেছে সর্বনাশী।
তোর শেষ না দেখে যে আমি শান্তিতে এক মুহূর্তও বাঁচবো না। তুই এবার শুধু 3 গুনতে থাক। আর বিলম্ব করো না কুমার। সাবধানে থেকো। এসো সুধা। মঙ্গল করো ঠাকুর, মঙ্গল। আর কোনো মঙ্গল নয়, এবার থেকে শুধু অমঙ্গল হবে নক্ষত্র করে।